তো নমস্কার বন্ধুরা। তো আমি একদিন আগে পোস্ট করেছিলাম যে এই যে ভাইটির ব্যাপারে, ভাইটিকে সবাই আশা করি এই কদিনের মধ্যে অনেকেই চিনে গেছেন যে ভাইটির ব্যাপারে প্রত্যেকটা ক্রিয়েটার আমাদের উত্তরবঙ্গ থেকে এগিয়ে এসছে এবং সাধারণ মানুষজন অনেকে এগিয়ে এসছে। আমি বলেছিলাম যে ভাইটির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছিলাম। আপনারা যে যতটুকু পেরেছেন এগিয়ে এসেছেন, সত্যি আমি খুব খুশি। আমার পোস্ট করার শুধুমাত্র একদিন হয়েছে, একদিনের মধ্যে যতটুকু আমার কাছে এসেছে, যেহেতু ভাইটির কোনো স্ক্যানার আমার কাছে ছিল না, সেই জন্য আমার স্ক্যানারটি সেখানে দেওয়া হয়েছে। আমি আজকে তার বাড়িতে এসেছি, আমি তার স্ক্যানারটি ফেসবুক পোস্টে দিব। আপনারা সবাই সেখানে যে যতটুকু পারবেন সাহায্য করবেন। একদিনে যেটা হয়েছে আমি সেটি তার বাড়ির লোকের হাতে দায়িত্ব মতো করে তুলে দিচ্ছি। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এটা আমার কর্তব্য, তার বাড়িতে গিয়ে পৌঁছে দেবো। এই যে দিদা, এটা তোমার হাতে থাকলো। এটা হচ্ছে আমি একদিন হয়েছে পোস্ট করার, তো একদিনে যদি এতটুকু হয় তাহলে আপনারা যদি সেম একইভাবে প্রতিদিন সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমি মনে করবো যে ভাইটির জন্য যে 30 লক্ষ টাকা প্রয়োজন, শুধু 20 লক্ষ আমি বলেছিলাম আপনাদেরকে, কিন্তু সেটা 20 লক্ষ নয়, সেটা পেরিয়ে এখন 30 লক্ষ হয়ে গেছে। তো আপনারা এগিয়ে আসুন। তার এক বিন্দু এখনো জোগাড় হয়নি, সামান্য 2 লক্ষ টাকার মতো হয়েছে। আর আপনারা চারপাশ দেখে বুঝতেই পারছেন যে সাহায্যের জন্য সবাই এগিয়ে এসেছে, কিন্তু কারো সামর্থ্য হচ্ছে না যে এত টাকা দিবে। তা আপনাদের সবার কাছে অনুরোধ আমার, আপনারা সবাই এগিয়ে আসুন, সাহায্য করুন, ভাইটিকে বাঁচান। নিজের বাড়ির ছেলে মনে করে, ভাই মনে করে এগিয়ে আসুন এবং বাঁচান ভাইটিকে, নতুন একটা জীবন দান দিন। আপনাদের সবার কাছে অনুরোধ, সমাজের উচ্চতর স্থানের লোকদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা বাড়িতে না থেকে এগিয়ে আসুন। অনেক ভাবে, অনেক ফান্ডে আপনারা টাকা দেন, অনেক কিছু বড় বড় বিল্ডিং তৈরি করেন, সেগুলো আপনাদের হবে, কিন্তু আজকে একটা বাচ্চার জীবন চলে যাচ্ছে। আপনারা যদি এখানে এগিয়ে না আসেন, তাহলে আপনাদের এই স্থান, আপনাদেরকে স্থানে চিহ্নিত করার আমাদের কারণ কি? যে অনুরোধ করছি, দয়া করে আপনারা এগিয়ে আসুন, বাচ্চাটিকে বাঁচান, এটা আমার রিকোয়েস্ট। সবাইকে অনেক ধন্যবাদ যারা এগিয়ে এসেছেন। কি করব, আমাদের উপায় নাই, একটাই আমাদের ছেলে। বাবারা তোমরা একটু আমাদেরকে সাহায্য করেন বাবা। আপনারা দেখতেই পেলেন যে অবস্থা ঠিক কেমন। এবার অনেকে কমেন্ট করছেন এটা তো ফেক ভিডিও, এরকম তো সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক ভিডিও হয়, কিন্তু এটা কোনো ফেক নয়। আপনারা ভাইটির অবস্থা দেখে বুঝতে পারছেন, ভাইটিকে দেখে আপনারা বুঝতে পারছেন ভাইটির অবস্থা কি হয়ে গেছে, কথা বলতে পারছে না। এই সবে মাত্র ডায়ালিসিস করে আনলো। আমি ভাইটির বাড়িতে দুপুর 12টার সময় এসেছি, এখন সন্ধ্যা 6:30 বাজে। 6:30 পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম, ভাইটির ডায়ালিসিস চলছিল, এমন অবস্থা যে কথা বলতে পারছে না। আপনারা যদি আজকে এগিয়ে না আসেন, আমি প্রথম এরকম ভিডিও করছি, সাহায্যের হাত বাড়াচ্ছি, আমি কোনোদিন আপনাদের কাছে সাহায্য চাইনি। আপনারা দয়া করে এগিয়ে আসুন, আমি আপনাদের পায়ে পড়ছি, হাত জোর করছি, আপনারা সাহায্য করুন, বাচ্চাটিকে বাঁচান। আমাদেরকে ভিক্ষা দিয়ে আমাদের বাচ্চাটাকে ভালো করতে চাচ্ছি। আপনারা হাত ধরে পা ধরে বলছি বাবা, আমাদের বাচ্চাটাকে বাঁচাবো।